গুরুত্বপূর্ণ একটি খবরের বিশ্লেষণ দর্শক। ৫টি সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ই জানুয়ারি। ১২টির মতন কমিশন আছে, তার মধ্যে ৫টি কমিশন তাদের প্রতিবেদন ১৫ই জানুয়ারি দাখিল করবেন প্রধান উপদেষ্টার কাছে। ১১টি সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে ৪ উপদেষ্টার বৈঠক, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১শে জানুয়ারি। তাহলে ৫টা এবং আরেকটা ৬টা, জানুয়ারির মধ্যে ৬টা হয়ে যাচ্ছে। হঠাৎ করেই যেন কেন তাড়াহুড়ো শুরু হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে আসলে নির্বাচনের একটি তারিখ ঘোষণার ব্যাপারে দেশের ভেতর এবং বাইরে থেকে একটি ক্রমেই চাপ বাড়ছে। ফলে খুব বেশি সংস্কার নিয়ে এগোনো যাবে না, এর মধ্যেই করতে হবে এবং সেখানে রাজনৈতিক ঐক্যমত্য হবার পর প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তিনি ইতিমধ্যেই বলেছেন নির্বাচনের সম্ভাব্য দুটি সময় ঘোষণা করা হয়েছে। রূপা হক ব্রিটিশ এমপি, তার সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি এই কথা বলেছেন যে সম্ভাব্য দুটি সময়সূচির কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে যে এখন সবাই জানতে চাচ্ছে যে নির্বাচন কবে হবে। এই চাপটা ক্রমেই বাড়ছে। সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা। কমিশনগুলোর প্রধানরা নিজেদের কাজের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি কাজের অগ্রগতি তুলে ধরেন। প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের মধ্যে ৫টি কমিশন ১৫ই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের যেই সুপারিশ দেওয়ার জন্য ৩১শে জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে, তারা তখন দেবেন। সম্ভবত এখানে কিছুটা কাজ আটকে আছে। বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে, গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে, টিআইবির এই কার্যালয়ে এই বৈঠক হয়। সূত্র জানায় কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধানদের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন এই সংলাপ করবে। এর প্রস্তুতির অংশ হিসেবে সংস্কারের প্রস্তাব তৈরির কাজের অগ্রগতি নিয়ে কমিশনগুলোর প্রধানদের সঙ্গে এই সমন্বয় সভা করা হলো। বিভিন্ন ক্ষেত্রে প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার ২ ধাপে ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। প্রথম ধাপে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কার কমিশন গঠিত হয় গত অক্টোবরে। চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার কথা ছিল, তবে ১৫ই জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। দ্বিতীয় ধাপে গণমাধ্যম, গুরুত্বপূর্ণ, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব তৈরির জন্য আরও ৫টি কমিশন গঠন করা হয়। আগামী মাসে এই কমিশনগুলো তাদের প্রতিবেদন দেবে। তবে যেহেতু নির্বাচনের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সেটি কিন্তু প্রথম ধাপেই দেওয়া হচ্ছে, অর্থাৎ ওই ১৫ই জানুয়ারির মধ্যে। গতকাল ১১টি কমিশনের প্রধানরা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বলছে যে বৈঠকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কমিশন প্রধানরা নিজেদের অভিজ্ঞতা, প্রক্রিয়া, পদ্ধতি, কাজের অগ্রগতি তুলে ধরেছেন। দ্বিতীয় ধাপে গঠন করা ৫টি কমিশন প্রধানরা প্রথম ধাপের কমিশন প্রধানদের কাছে অভিজ্ঞতা শুনেছেন। যাই হোক, বোঝা যাচ্ছে যে একটা নির্বাচনের একটি আবহাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং কেন জানি মনে হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে স্মেল পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচন এই বছরের মধ্যেই হবে, সম্ভবত এই বছরের শেষ নাগাদ হবে। কমিশন যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করে দেয় তাদের রিপোর্টগুলো, পরবর্তী ২-৩ মাস এগুলি কাটা ছাড়া লাগবে, তারপরে তো হাতে সময় থাকবেই। তো সুতরাং মানে ২৫-এর মধ্যে নির্বাচন হবে না এমন বাস্তবতা কিন্তু নেই, হওয়া সম্ভব। কিন্তু এর মধ্যে যদি বলা হয় যে বিচার সম্পন্ন করা হবে তারপরে নির্বাচন, এটা সম্ভবত অত সোজা না। বিচার প্রক্রিয়া বিলম্বিত হবেই, সেটি ১ বছর ১.৫ বছর লাগতে পারে। এটা তো জোর করে বিচারের কাজটা শেষ করা যাবে না। সুতরাং কমিশনের তাদের রিপোর্টগুলো শেষ হয়ে যাবে এবং এই রিপোর্টটা শেষ হলেই নির্বাচনের একটি আবহাওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং তার প্রাথমিক প্রস্তুতি, আলামত, দৌড়ঝাঁপ, লন্ডন, ঢাকা, সেনাপ্রধানের সাথে বৈঠক খালেদা জিয়ার সঙ্গে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সহ অন্যদের যোগাযোগ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে নির্বাচন অতি সন্নিকটে। হয়তো ২ থেকে ৩ মাসের মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করবে। ইতিমধ্যে জামাত এবং বিএনপি কিন্তু সারা দেশব্যাপী যেই নানা রকম কর্মসূচি দিয়ে তারা
জনসংযোগ করছে, সভা সমাবেশ করছে। এগুলি নির্বাচনের একটি প্রাথমিক পর্ব বলা যায়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।